কোরআন যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে এই কোরআন দ্বারা আমাদেরকে পথ খুঁজে নিতে হবে। কোন পথে গেলে আমরা নাজাত পাবো, কোন পথ অনুসরণ করলে আমরা জান্নাতে যাব। আমরা অনেকে মনে করছি যে যে বাংলাদেশে থেকে আমরা কোন দল অনুসরণ করব, আমরা এই বাংলাদেশে থেকে কাদের পথ অনুসরণ করব, এটা আপনাদের বুঝতে হবে ভাই। বাংলাদেশে থেকে আপনি কোন পথ কোন মত অনুসরণ করবেন সেই কথা আমি বলে দেব না, সে কথা একজন আলেম বলে দেবে না। আপনি ভাত খান মাছ দিয়ে, কিন্তু কাঁটাটা ফেলে দেন। এই কাঁটা কিন্তু কিভাবে ফেলে দিতে হবে, কতটুকু ফেলে দিতে হবে, এটা কিন্তু আপনার কেউ বলে দেয় না। আপনি কিন্তু বোঝেন যে আপনি যখন ভাত খাচ্ছেন, ভাতের ভিতরে যখন মাছ দেওয়া হয়েছে, এই মাছের কাঁটাটা আপনার কতটুকু অংশ ফেলে দিতে হবে এটা আপনি জানেন। তাহলে কোন পথ অনুসরণ করতে হবে এটা আপনার খুঁজে নিতে হবে। আমি এককভাবে আপনার পথ সরাসরি দেখিয়ে দিতে পারি না, কারণ আমি যখন একটা মত বলবো তখন আপনার সেটা বিপক্ষে যেতে পারে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, মানে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে এই কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজারের ভাষণে বলে দিয়েছেন যে আমি কি তোমাদের মধ্যে আল্লাহ দেয়া কোরআন কি সঠিকভাবে পৌঁছে দিতে পারিনি? সকল সাহাবা বলেছে হ্যাঁ পেরেছেন। তাহলে আল্লাহ রাসূল কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়েছেন আজ এই কোরআনকে মুকাম্মেল করা হলো, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা জানাই দিয়েছে। তাহলে এই কোরআন যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে এই কোরআন দ্বারা আমাদেরকে পথ খুঁজে নিতে হবে। কোন পথে গেলে আমরা নাজাত পাবো, কোন পথ অনুসরণ করলে আমরা জান্নাতে যাব, কোন পথ অনুসরণ করলে আল্লাহর সঠিক দিনের উপরে থাকবো, সেটাই কোরআনের মধ্যে আছে। আপনি খুঁজে নেন। আপনি যদি একটা দল অনুসরণ করবেন, সেই দলটা সঠিক না বেঠিক এই কোরআন দিয়ে যাচাই করলে আপনি পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। সেজন্য আপনাকে কোরআন পড়তে হবে এবং বেশি বেশি এই কোরআনের অর্থ জানতে হবে। আপনি কোরআন পড়েন অথচ কি পড়ছেন, কতটুকু অর্থ কি বিষয় কিছুই জানেন না, আপনি কোরআন পড়ছেন, তাহলে তো হলো না। কারণ